মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায় দেয়, সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? যাকাত নফল না ফরজ? ভালো করে বুঝবেন, ধনীদের জন্য যাকাত দেওয়া ফরজ, আর গরিবের জন্য যাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে যাকাতের অর্থ দিলাম, দিয়া দয়া বা করুণা করি নাই। গরিব আমার যাকাতের অর্থ গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে গরিব বড় লোক দয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এদিক এদিক নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে সমাজের পথে পড়ে থাকা বঞ্চিত মানুষের মুখে অধিকার প্রতিষ্ঠিত করে মুখে হাসি ফোটানোর জন্য, যাকাত আসছে রাস্তার এই পাশে 10 তলা এই পাশে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য। কথা বলে ঠিক কিনা? এদিকে এদিকে স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিচ্ছে নিয়েই যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। কারণ আমরা সমাজের মানুষ একটা জিনিস বুঝে ফেলে দিছি, যাকাত মানে ওরা দেয় শাড়ি আর লুঙ্গি। শাড়ি লুঙ্গি নিয়ে আসছে 5000, মানুষ আসছে 50,000, ঠেলাঠেলি গুদাগুদি করে পায়ের তলে পড়ে শত শত মানুষ আহত হয়, নিহত হয়। কথা যারা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে পায়ের তলে ফেলে মানুষ মারছে, আপনার কি মনে হয় এই ব্যক্তি জান্নাতে যাবে? যাকাতের অর্থ কি দিতে গিয়েছে পায়ের তলে ফেলে মানুষকে মারলো? মনে রাখবেন, এই মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে আল্লাহর জাহান্নামে যেতে হবে। যাকাত এইভাবে দিলে হবে না। কথা কয় না কেন? আর এমন শাড়ি লুঙ্গি দেয়, নিজের পরে থাকা আমানসা লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাও, আর গরিবকে দেয় 200 টাকা লিটর লুঙ্গি। পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরে 5000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। শাড়ি না মশারি ধুইয়া দিলে কিছুই খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়। কথা বলে ঠিক কিনা? 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, ভালো দেন, মান সম্পূর্ণ কাপড় দেন। আর যাকাত মানে খালি শাড়ি লুঙ্গি নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেয়। কথা বলেন ঠিক কিনা? এই শোনেন শোনেন, যাই কি আছে, দোয়া করে দেব, ওটা বসা করেন কেন? একটু একটু এই বলে রাতের 1টা পর্যন্ত থাকবেন। এই যে 3 নাম্বার এসে গেছি, শুনে যান, লাভ হবে। এই যে 3টা শুনে বাড়িতে গেলেন, বাকি 4টা কি আপনার মুখস্থ আছে? এই চাচা, এই যুবক, এই ছেলে, এখানে আসো, বাকি 3টা বলে দেও। আসো, বাকি 3টা জানেন আপনারা? আসেন, কে জানেন? আসেন, ওয়াজ করেন। এতবার বলতে হবে কেন? আপনি ওঠেন, কেন ওঠেন? কোরআন শোনার নিয়তে আসছেন না? সহি নিয়তে আসবেন, সহি নিয়তে, যে আমরা কোরআন শোনার জন্য যাচ্ছি। বক্তার চেহারা দেখার জন্য না, বক্তার কণ্ঠ শোনার জন্য না, উল্টা পাল্টা কোনো কথা শোনার জন্য। উদ্দেশ্য হলো আমরা কোরআন শোনার বয়ান শুনবো। এখানে অনেক আলেম ওলামা 2-4 জন বসে আছে। কথা কি লাইন মতো হচ্ছে নাকি লাইন ছাড়া হচ্ছে? যাকাতের কথা শুনে দৌড়াচ্ছেন। আপনি কি যাকাত দেবেন না? শুনে যান, দেন আর না দেন শোনেন। একটু মনোযোগ ভাই, একটু মনোযোগ, শোনেন শোনেন ভাইয়েরা আমার। যাকাত কিভাবে দিতে হয় ভালো করে শোনেন। আপনার যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা টুকটুকি বাজারে ছোটখাটো একটা দোকান ধরাইয়া দেন, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরাইয়া দেন, তার একটা কর্মস্থানের ব্যবস্থা আপনি করে দেন। দেখবেন 1-1.5 লাখ টাকা যাকাতের অর্থ দিয়া তার যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরাইয়া দিতে পারেন, চায়ের দোকান দেন আর মুদির দোকান দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আমার ভাইরা দেখবেন ওই ব্যক্তি 5-10 বছর পরে দোকানদারি করে নিজেও যাকাত দেওয়ার মতো আল্লাহ পজিশন তৈরি করে দিতে পারে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরা একটা লসিমন অটো ভ্যান রিক্সা যা পারেন কিনে দেন, 1-1.5 লাখ টাকা দিয়ে কিনে দেন। ওর একটা কর্মস্থানের ব্যবস্থা হলো, প্রতিদিন 500-1000 টাকা ইনকাম করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। ওই 200, 100, 500 টাকা করে দিয়ে কই দিছি, একেবারে দিয়ে এলাকা ফাটে ফেলে দিছে। ওই দেওয়ার দাম আছে নাকি? 200-300 টাকা দিলে পরিবর্তন হবে মানুষের?
একটা মানুষকে পরিবর্তন করতে হলে 1-1.5 লাখ টাকা একজনা কি দেন? আপনার জাকাত 1.5 লাখ টাকা আছে একজনা দেন, 2 লাখ টাকা আছে 2 জনা দেন, 3 লাখ টাকা আছে 3 জনা দেন। এর কথা কোন না আপনারা? জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে, কথা বলেন কি না? আর এই জন্য জরুরি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। আমাদের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হারামের কোনো দায় বরকত আছে নাকি? হারামে কোনো শান্তি আছে নাকি? সুদ ভিত্তিক অর্থনীতি হলো হারাম হারাম হারাম, আর জাকাত ভিত্তিক অর্থনীতি হলো ফরজ। কথা কয় না কেন? আমাদের সমাজের অর্থনীতি যদি আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারি, আর দেশে অনেক মন্ত্রণালয় আছে, পাশাপাশি একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী গবেষক, আলেমদের মাধ্যমে এই জাকাত মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব ভার তাদের কাঁধে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এদিক এদিক। আর আলেমেরা কি করবে? বাংলাদেশের সমস্ত ধনীদের তালিকা করবে, তালিকা করে তাদের কাছ থেকে প্রত্যেক বছর জাকাতের টাকা কালেকশন করা হবে। আবার গরিবদের তালিকা করে সঠিক ব্যক্তিদের মাধ্যমে জাকাতের টাকাগুলো বন্টন করতে হবে। ওই সমস্ত মানুষদের দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী 50 লাখ মানুষকে 2,500 করে টাকা দিল করোনার সময়। নেতা বইয়ের নামে সিম কিনে লিখে দিয়েছে আমার বউ গরিব, নিমিয়ের নামে সিম কিনা সেই বিকাশে 2500 করে টাকা নেছে। যেই নেতা 2500 টাকা লোভ সামলাইতে না পাইরা বউ মিয়ের নামে সিম কার্ড কিনে দেয়, ওই নেতার হাতে জাকাতের টাকা দিয়ে কোনোদিন নিরাপত্তা পাওয়া যাবে না। কথা কন না কে? ওই তামাম পৃথিবীতে শুনেছেন তেলের খনি মাটির নিচে, বাংলাদেশে পাওয়া গেল খাটের নিচে। এই সমস্ত মানুষদেরকে দিয়া দুর্নীতি মুক্ত সমাজ করা যাবে না, দারিদ্র মুক্ত বাংলাদেশ করা যাবে না, কারণ ওদেরই পেট ভরে না। আপনি জনগণ করা কি খাওয়াবে? কথা হয় না? আলেমদেরকে দায়িত্ব দিতে হবে। শোনেন, আলেমেরা যদি জাকাত বন্টনের কাজে সঠিকভাবে দায়িত্ব পালন করে 10 বছর, মাত্র কয় বছর? 10 বছর যদি জাকাত ধনীদের কাছ থেকে কালেকশন করা হয় আর গরিবদের তালিকা করে সঠিক ব্যক্তিদের কাছে জাকাতের অর্থ পৌঁছে দেওয়া হয়, 10 বছর পরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য একজন গরিবও খুঁজে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে জাকাত ধনীরা দিবে না, জাকাত কি করা লাগে? আদায় করা লাগে। আদায়। শোনেন, ইনি ধনী মানুষ, ওনার জাকাতের সে 100 কোটি টাকা, কোনো মতে 10-5 কোটি টাকা দিয়া নিজের 90 কোটি টাকা জাকাত নিজে মারিয়া খায়। ইনি ধনী, ওনার জাকাত আছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়ে নিজের 7 লাখ টাকা নিজে জাকাত বেড়ে খায়। ধনীরা সঠিকভাবে জাকাত দেয় না। হাতে গোনা 2-4 জন ধনী সঠিকভাবে জাকাত দেয়। কথা বলে না কেন? এজন্য জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। শোনেন, 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়, একটু মনোযোগ। হযরত মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারুন জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? ভাইরা আমার, এই কথা শোনার পর কারণ ডেকে বলে ঠিক আছে, মাথা গরম করা লাগবে না, কত দিতে হবে? শতকরা 2.5%। কারণ বলে একটু হিসাব নিকাশ করে দেখি, আপনার সাথে পরে কথা হবে। এই কথা বলে কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বা জানবো আমার। কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের অর্থ আসছে, তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামে পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণের পক্ষে এত টাকা জাকাত দেওয়া সম্ভব নয়। সে কি করলো? গভীর ষড়যন্ত্র করলো। এলাকার একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সফদা। এই সফদা নামের পতিতার কাছে গেল, 1 বস্তা টাকা হাতে ধরায়া দিল, দিয়ে বলে সফদারে 1 বস্তা টাকা তোরে দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। এই 2 বস্তা টাকার বিনিময়ে মুসা নবী যেই মজলিসে দাঁড়ায় আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি এই মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সফদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা খেলার আমি খেলবো। আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে পরের দিন ওয়াজ করতেছে, বয়ান করতেছে। মুসা নবীর আলোচনা শোনার পর সফদার পাশান হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার।
এইবার কারণ খালি ইশারা দেয় সবদা তাড়াতাড়ি দাঁড়া। সবদা বলে আর একটু শুনে মজাই লাগতেছে, কারণ মনে মনে বলতেছে আজকে মুসা নবী যে কায়দায় ওয়াজ করতেছে সব তো মনে হয় কালেমা পড়ে ঈমান গ্রহণ করবে। দুইজন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি করে সবদাকে দাঁড় করায় দাও। দুইজন এসে বলে এই নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে বাড়িতে যা। সবদা বলে আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। দুইজন 2 হাত ধরে জোর করে সবদাকে দাঁড় করায় দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে তখন এই মুসা ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 1 নাম্বার না 2 নাম্বার মুসা নবী চেনে। মুসা নবী তো চেনে না, রতনে রতন চেনে। এ কথা কয় না কে? রতনে রতন চেনে। ডাইরেক্ট মুসা নবীকে বলতেছে ওয়াজ বন্ধ করেন। আজকেও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা আলেমদেরকে ডাইরেক্ট বলে ওয়াজ বন্ধ করেন। আলেমেরা যখন হক কথা বলে, দিনের কথা বলে, ইসলামের কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কথা বলে, আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনার কথা বলে, সুদ ঘুষের আলোচনা করা হয়, ডাইরেক্ট 1 শ্রেণীর মানুষ বলে হুজুর ওয়াজ বন্ধ করেন। আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। এ কথা বল না কেন? আজকেও যারা মসজিদের মেম্বারে ইমাম সাহেবকে হক কথা বলতে বাধা দেয়, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, আলেমদেরকে ডাইরেক্ট বাধা দেয়, ওরা হলো সমাজের ডিজিটাল কারণ, কারণের খালাতো ভাই। হুজুর হক কথা বলে তোমার এত জ্বলে কেন? জ্বলে কেন? রাগ করতেছে? খারাপ লাগতেছে? লাগুক, আমার কি করা। আসলাম না আপনার এলাকায়, আজকে চান্স পাইছি তো সাইজ করে যাওয়া লাগে। আলেম ওলামা হক কথা বললে আপনার জলে কেন? চোখ মুখ মলিন করে। দেখেন না বৈশাখ মাসের মেঘ করছে, ওর অন করে ভাইরাস ঢুকছে, ভাইরাস। ও করোনা ভাইরাসের চাইতে বেশি দামি ভাইরাস ঢুকছে। কথা কয় না কে? কথা কয় না কে? তাহলে আলেমদের ওয়াজে বাধা দেওয়া লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ, চিহ্নিত করে রাখবেন। আমার ভাইরা মন খারাপ করতেছেন। এইবার ডেকে বলে সবদাকে, কারণ ডেকে বলতেছে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। থাক পাই তো, তুমি যে 2 নাম্বার, আসল কলকাঠি তো তুমি নাড়তেছো। কথা কয় না কে? একটু মনোযোগ দিয়ে শোনেন। সবদা বলতেছে কারণ তুমি বসো, আমি দাঁড়িয়েছি, আমি বলার জন্য বলতেছি, শোনো। এইবার সমস্ত জনগণকে ডেকে বলে, সবদা ডেকে বলতেছে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আজকে আমি ঈমান গ্রহণ করে তওবা করে মুসা নবীর দলে ঈমান গ্রহণ করব। বলেন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়। আরে ব্যাপার দেয় সালাম মা বোনেরা পর্দা করে। আলেমদের ওয়াজের মাধ্যমে যুবক দাড়ি রাখে, মাথায় টুপি পরে। হক্কানি ওলামায়ে একরামদের মাধ্যমে জমিনের মানুষগুলো পরিবর্তন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? যতটুকু বাংলাদেশে ভদ্রতা সভ্যতা আছে শুধুমাত্র মসজিদের বয়ান আর ওয়াজ মাহফিল, তাছাড়া এদেশের মানুষ আরো নোংরামিতে লিপ্ত হইতো। আল্লাহ বাঁচাইছে শুধুমাত্র এই বয়ানের কারণে। এই সুযোগ যদি না থাকতো এই জায়গায় গানের কনসার্ট হইতো। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়, কিন্তু এই গানের জায়গাগুলো দখল করেছে ওয়াজ মাহফিল। কথা কয় ঠিক কিনা? এই জন্য বড় বড় নেতাদের ঘুম হারাম। যাত্রাপালা গেল কই, খায়রন সুন্দর হইল, সিমন করিমন হয় না। আপনাদের এলাকায় হচ্ছিল না? এ কথা কয় না কে? ওই যে খায়রন সুন্দরী, বানেসা গরি, কমলার বনবাস মঞ্চ এরকম সাজায়া দেখেননি? দেখেননি? দেখছেন না? ছোটবেলায় তো অনেকে দেখছেন। একজন বই ধরে থাকতো আর বলতো জাহাপানা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। খামোশ বেয়াদব। কথা কয় না কে? ওগুলো আর হয় না। এখন ওয়াজ মাহফিল হয়, এই জন্য বেঈমানদের জলে। ওরা বলে যাত্রাপালা গেল কই, আর ওয়াজ মাহফিলে হুজুরেরা এখন ওয়াজ করে ওয়াজের শেষে খাইবো গুড়ার দো। এই জন্য ওরা করে হই হই। টেনশন নাই, টেনশন নাই। তোদের সাথে জাহান্নামে যাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে। তোদের খালাতো ভাই কারণ বসে আছে, হামান বসে আছে, ফেরাউন বসে আছে, নমরুদ বসে আছে, আবু জেহেল বসে আছে। একই যাত্রী হইয়া তোমরা জাহান্নামে জ্বলবা। কথা কোন ঠিক কিনা? আর আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থেকে বিশ্ব নবী আবু বকরের সাথে একই জান্নাতে যেতে আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন। জোরে বলেন আমিন। এখনো সময় আছে, জায়গা মতো সিট দখল করেন। ওই বেঈমানদের সরেন না, ওইদিকে সিট ধরেন না, বিপদ হবে। কথা কয় না কে? রাগ করতেছেন? খারাপ লাগতেছে নাকি আপনাদের? দোয়া করে দেব। তাহলে আলেমদের ওয়াজের মাধ্যমে মানুষের পরিবর্তন হচ্ছে কিনা? আলেমদের কথাগুলো মানতে হবে ভাই।
আলেমদের কথাগুলো শুনতে হবে। আজকে হকের দাওয়াত দিতে গিয়ে অনেক আলেম ওলামা বিপদে, কথা বলে ঠিক কিনা? সামনের দিকে যাই যে 4 নাম্বার গুণাবলী যুবকদের আছে, একটু শোনেন। 3 নাম্বার হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের। এরপরে যারা ছোটাছুটি করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি পারেন আমার লেখা একটা বই আছে গাড়িতে, শেষ বিদায়। মরণের পর একজন মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করা দিতে পারবে কিনা, জান্নাত জাহান্নাম আখিরাত কবরের সলজব, মৃত্যু সম্পর্কে ঈমান সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহকারে 76 পৃষ্ঠার এই বইটা যদি পারেন আপনারা শেষ বিদায় বইটা নিয়ে যাবেন। গাড়ির ড্রাইভারের কাছে গেলেও পাবেন, মুনাজাতের পরে মঞ্চে সাদিক ভাইয়ের কাছে পাবেন। যদি পারেন আপনারা স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। এই বইয়ের ভিতরে আমার 2টা মোবাইল নাম্বার দেওয়া আছে। আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনে এতিমখানা লিল্লা বোর্ডিং। আমার মাদ্রাসায় এতিম বাচ্চাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। যদি গরিব কোনো বাচ্চা থাকে আমার মাদ্রাসায় দেবেন। বগুড়ায় আপনাদের ঝিনাইদহের একটা ছেলে থাকে, শোলকোবার একটা ছেলে, অলরেডি চলে গেছে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সন্তানের আসতেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার মাদ্রাসাকে কবুল করেন, জোরে বলেন আমিন। মাদ্রাসা বানাইছি, পাশাপাশি 35 জনের মতো এখন ছাত্র আছে, পাশাপাশি নতুন মাদ্রাসা একেবারে 8 মাস বয়স কাবো। এর পাশাপাশি একটা মসজিদ বানাবো, একটা গণকবরস্থান বানাবো। সারা দেশ থেকে যে হাদিয়া পাই এগুলো দিয়ে যেন আমার এই স্বপ্নগুলো আল্লাহ পূরণ করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবকেরা যদি পারো স্মৃতি হিসেবে বইটা নিয়ে যাবে, খুবই চমৎকার বই, প্রত্যেকটা কথা রেফারেন্স দেওয়া আছে। যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। শেষ বিদায়, কথা কয় না কেন? যুবকেরা এগুলো পড়ে না, ওরা পড়ে উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কত দিনে তোর মরণের পরে, কথা কয় না কেন? এগুলো উপন্যাস পড়লে চরিত্র ধ্বংস হবে, আর কোরআন সুন্নাহর বই পড়লে চরিত্র গঠন হবে, ভালো মানুষ হওয়া যাবে, কথা ঠিক কিনা? হ্যাঁ, যারা চলে যাচ্ছেন গাড়ি ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন, আর মুনাজাতের পরে মঞ্চে পাবেন। আল্লাহ কবুল করেন। 50 টাকা হাদিয়া দিয়ে যদি পারেন সংগ্রহ করে নিয়ে যাবেন। আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আপনারা? কি কথা বলতেছিলাম ভুলে গেছেন মনে হয়। সবটা বলতেছে আমি মুসা নবীকে জীবনে কোনোদিন দেখি নাই। মুসা নবীর আলোচনা শোনার পর আমি পরিবর্তন হয়েছি, সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব। আমি যা করেছি গুনাহ মাফ চাইবো আল্লাহর কাছে। এইবার শোনেন কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গেছিল, গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে। আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে। 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে গতকালকে দিয়েছে। আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিবে। বিনিময়ে আমাকে বলতে হবে এই ভরা মজলিসে দাঁড়ায়া মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, বয়ান করে, আর রাতের বেলা আমি সর্দারের সাথে রাত কাটাই। এটা হলো কারণের শিক্ষা দেওয়া কথা। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি বিশ্বাস করেন, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত। কার গর্তে কে পড়ে, নিজের গর্তে নিজে পড়ে, কথা কন নাকি আপনারা? ওয়ামাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা কারণ ষড়যন্ত্র করেছে মুসা নবীকে ফাঁসানোর জন্য, আর আমার আল্লাহ যে সাক্ষীকে ভাড়া করেছে তার মুখ দিয়ে সত্য কথা বের করে দিয়া মুসা নবীকে বিপদ থেকে বাঁচিয়েছেন কে? আর জোরে বলেন কে? আজও পৃথিবীতে সাক্ষী ভাড়া করা হয় টাকার জন্য। সাক্ষীর কথা শুনে বোঝা যায় কত বড় মিথ্যা সাক্ষী দিচ্ছে, কথা বলে ডেকে না, কথা কন না কা? সেদিন ছিল আমাবস্যা রাত, আমি 1 কিলোমিটার দূরে থেকে দেখেছি ভারতের টাটা কোম্পানি চাকু দিয়ে কোপায় কোপায় হত্যা করছে। আমাবস্যা রাতে কি 1 কিলোমিটার দেখা যায়? কথা কন না কা? আমাবস্যা রাত ফর্সা রাত না কালো রাত, অন্ধকার না আলোকিত? তার মানে কি ডাহা মিথ্যা কথা বলতেছে, কথা কন ঠিক কিনা? সাক্ষী বানোয়ার বানায়া কয় হুজুর 1 রাতে 300 জন, হুজুর বলে 1 রাতে 300 জন ধর্ষণ করছে। তাহলে মাজা সোজা করছে কেমন? শয়তান বিশ্বাস করলেও আমরা বিশ্বাস করি না, কথা কন ঠিক কিনা? এর চাইতে বানোয়াট মিথ্যা আর জঘন্য মিথ্যা আল্লাহর জমিনে আর কিছুই হতে পারে না, কথা কন না কেন? রাগ করতেছেন মনে হয়? 1 রাতে 300 জন, শয়তানও এই কথা বিশ্বাস করে। ওই মুখত কাপড় দিয়ে হাসি আর কয় মিয়া তো খারাপ না, কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়। মুসা নবী রেখে বলে আল্লাহ আর কারণকে ছাড় দেওয়া যাবে না, যাকাত তো দিলই না, উল্টো ষড়যন্ত্র করেছে আমাকে ফাঁসি দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ আর ধন সম্পদ সহ জানো জমিনের ভিতরে
গ্রাস করে ফেলে জমিন। আল্লাহ দোয়া কবুল করলেন। এইবার কারণে ধন সম্পদ সহ ভাইয়েরা আমার জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত গেল। কারণ বলে ব্যাপার না, উঠতে পারবো, আমার শক্তি আছে। এরপরে যখন মাজা পর্যন্ত গেছে, বলে ব্যাপার না, আমি উঠতে পারবো, আমার দেহে শক্তি আছে। এরপরে যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ দেখে বলে মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ, তুমি নিয়ে আমার জানটা ভিক্ষে দাও। মুসা নবী দেখে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছুই নাই না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। তোর ধন সম্পদের আল্লাহর কোনো প্রয়োজন নাই, তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ আল্লাহ রাস্তায় বিলাবে না, যাকাত দেবে না, কৃপণতা করবে, তুই কারুনের সাথে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাদেরও বিচার একদিন হবে। কথা কয় না কে? সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক জানায়া দিয়েছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, যাকাতের সম্পদ বিলাতে চায় না, আমার আল্লাহ বলে নবী গো তাদেরকে জানায়া দেন, তাদের জন্য আযাবের সুসংবাদ রয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনি যাকাত দিবেন, সম্পদ আপনার পবিত্র হবে। যাকাত দিবেন, আপনার সম্পদ ভালো থাকবে। যাকাত দিবেন, কিয়ামতের মাঠে আপনি বাঁচবেন। আর যাকাত না দিয়া সম্পদ যদি জমা রাখেন, এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে হিসাব করে করে প্রতি বছরে একবার যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।